প্রতিদিনের মতো আজও কিন্তু আমি আমার ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করলাম। আর দেখুন, সকাল হলেই রিয়াকে যেহেতু আমার স্কুলে নিয়ে যেতে হয়, সেই জন্য রাস্তাতেই আমার অর্ধেক সময় পেরিয়ে যায়। তারপরে আমি চলে গেছিলাম বাজারে। আমাদের এখানে শাকসবজি খুব ভালো পাওয়া যায়, আর গ্রাম থেকে ওরা তো টাটকা টাটকা শাকসবজি নিয়ে আসে, সেই জন্য দেখে মনটাও ভরে যায়। কিন্তু একেবারে মাছ বা ফল ভালো পাওয়া যায় না। মাছ আর ফল কিনতে গেলে আমাকে বেশ অনেকটা দূর যেতে হয়। সেই জন্য রিওকে স্কুলে দিয়ে আমি যখন হাতে সময় পাই, আমি সেই দূরের বাজারে চলে যাই শাক সবজি কেনার জন্য। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আর দেখুন, জলটা এখনও গরম হয়নি। আর বাড়ি ফিরেই আমি কিন্তু সমস্ত বাসনপত্র মেজে রেখেছি। মানে ওই যে সকালবেলা যে টিফিন খাওয়ার বাসনপত্র পড়ে, সেইগুলো সব মেজে রাখলাম। তারপরে আজকে কি কি বাজার করলাম সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। আজ কিন্তু সবজি বলতে আমি কিছুই কিনিনি। আজ শুধু ফলের বাজার করেছি। আর সবজি বলতে আমি একটু ওল কিনেছি। এবছরে এখনও ওল খাওয়া হয়নি। আপনারা জানলে হয়তো অবাক হবেন, সত্যি আমার এবছরে এখনও ওল খাওয়া হয়নি। সেই জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম ওল। আর এখানে এই যে মৌসম্বি লেবুগুলো দেখতে পাচ্ছেন, অন্য দিন 6টা 50 টাকায় দেয়, আজকে 5টা 50 টাকায় দিয়েছে। আর আপেল এখানে 200 টাকা কিলো। আপনাদের ওখানে আপেল কত করে কিলো সেটা জানাতে ভুলবেন না। এখন আমি বানিয়ে নেব সকালের টিফিন আমার একার জন্য। আজ বাড়ি ফেরার পথে আমি এই পাউরুটিটা দেখতে পেলাম। যখনই দেখতে পেলাম তখন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা এই পাউরুটির মধ্যে ডিম টেস্ট করে আমাদের স্কুলে টিফিনে পাঠাতো, তাই সেটাই আজ আমি বানিয়ে খেলাম। আমি কিন্তু ডিমের অমলেটের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দুটোই দিয়েছি। আর বাজার করে ফেরার পথে আমি তো জল খেয়েছি। তারপরে আজ কিন্তু বেশ গরম পড়েছে, আর রোদটাও অনেক চড়া হচ্ছে। সেই জন্য জলটা বেশ বারে বারেই আমার খাওয়া হয়ে যাচ্ছে। টিফিন খেতে খেতে আমি কিন্তু কাজের কথাই ভাবছিলাম কোন কাজটা আগে করলে আমার তাড়াতাড়ি হবে। প্ল্যানিং করে কাজ করলে দেখবেন সময়ের আগেই সব কাজ শেষ হয়ে যায়। সেই জন্য আমি প্রথমে সবজিগুলো কেটে রেডি করে রাখলাম। আর ওল কাটতে বেশি তো সময় লাগে না, সেই জন্য ঝটপট আমার সবজি কাটা হয়ে গেল। এই সবজি কাটতে কাটতে ভাবছি এবার কি করব, কোন রান্নাটা আগে করব, মাছ বাছবো নাকি অন্য কিছু বা সবজি কেটে নেব। তারপরে মনে হলো না, মাছটা আগে বেছে নিই। একদিকে কই মাছটা ভাজতে বসিয়ে দেব, আর ততক্ষণে আমার চিংড়ি মাছটাও ছাড়ানো হয়ে যাবে। প্রতিদিনই বলে থাকি, আমার কিন্তু সকালবেলা একেবারেই দম ফেলার টাইম থাকে না। কারণ সকালবেলা ঘরে সব কাজ সেরে তবে আমাকে রিওর স্কুলে যেতে হবে। তারপরে এসে আর এনার্জি থাকে না যে আমি আবার রান্না করি। হয়তো কোনো দিন করে থাকি রান্না, কিন্তু সবসময় চেষ্টা করি স্কুলে যাওয়ার আগে ঘরে সব কাজ কমপ্লিট করা। সেই জন্য চা খাওয়ার টাইমে আমি একটু ভেবে নিই, প্ল্যানিং করে নিই যে কোন কোন কাজগুলো আগে করব, তাহলে আমার রান্না প্লাস সব কাজ আমার ঝটাপট টাইমের মধ্যে হয়ে যায়। আর দেখুন, কই মাছটা কিন্তু আমি এখানে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, কারণ কই মাছ যতই ওরা ছাড়িয়ে দিক না কেন অনেক আঁশ থাকে। আর মাছ যখন ভাজা হয় তখন দেখবেন কই মাছের আঁশগুলো কেমন বোঝা যাচ্ছে। সেই জন্য কই মাছের যেহেতু ছোট ছোট আঁশ, আমি কিন্তু ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আমার আবার আঁশ দেখলে কেমন লাগে,
এমনিতেই কই মাছ খুব একটা আমি বেশি পছন্দ করি না, কিন্তু রিওর জন্য আনতে হয়। আর রিও এই মাছটা খেতে বেশ পছন্দ করে। এই দেখুন, মাছ কিন্তু ধুয়ে বেছে আমি একাই পুরোপুরি রেডি রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু আমি খোলা ছাড়িয়ে রাখিনি। আমি দেখেছি আস্ত রাখলে মাছ বেশিই ভালো থাকে। তারপরে সব মাছ তো আজ খাওয়া সম্ভব না, সেই জন্য আমি ফ্রিজের মধ্যে কিছু মাছ রেখে দিলাম। মাছ বেছে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি রান্না করব ওল চিংড়ি। এবছরে এখনও ওল চিংড়ি খাওয়া হয়নি। বেশ অনেক দিন ধরেই মন চাইছিল ওল কিনি, কিন্তু চিংড়ি মাছ যেহেতু ভালো মতো পাচ্ছিলাম না, সেই জন্য ওল কেনার সাহসটাও আর করতে পারিনি। আজ যখন দেখলাম বড় বড় চিংড়ি মাছ এসেছে বাজারে, তখনই আমি চিংড়ি মাছটা কিনে নিলাম। আর চিংড়ি মাছ কেনার পরে আমি ওল কিনলাম। আমার মতো কে কে আছো যারা ওল চিংড়ি খেতে ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ, আমিও ওল চিংড়ি খেতে বেশ পছন্দ করি। যে কোনো তরকারি ঢেকে ঢেকে আস্তে আস্তে কষে করলে সেই রান্নার টেস্ট কিন্তু একেবারে অতুলনীয় হয়। তো আমি কিন্তু ওল চিংড়িটা ঢেকে ঢেকেই আর ভালো করে কষে নিয়েই করেছি। আর দেখুন, সব শেষে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। এবার আমার কিন্তু রান্না পুরো একেবারে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে দিয়ে ঘর মুছে নেব। প্রতিদিন যদি আমি ঘর না মুছি, আমার কিন্তু একেবারে ভালো লাগে না। সেই জন্য প্রত্যেকটা দিন আমি চেষ্টা করে থাকি সুন্দর করে ভালো করে ঘরটা ক্লিন করে নেওয়ার। কিন্তু ঘরে যে আমার বাচ্চা আছে, 2 ঘন্টার জন্য আমার ঘরটা বেশ গোছানো থাকে। তারপরে যেমন ঘর রিও রেখে যায়, তেমনই আমার ঘর হয়ে যায়। যাই হোক, তবুও তো আমাকে রোজ পরিষ্কার করতে হবে। আমি তো আমার দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে যেতে পারবো না। চান করে আমি কিন্তু একেবারে রেডি। এবার যাব রিওর স্কুলে। আর আজ কিন্তু আমি লিকুইড সিঁদুর পরলাম। দেখুন, ছোট্ট একটা টিপ আর হালকা লিপস্টিক পরেই আমি রিওর স্কুলে যাব। রিও আবার বেশি মেকআপ বা লিপস্টিক পরা পছন্দ করে না,
সেই জন্য মাঝে সাঝে অল্প করে দিয়ে তার উপর দিয়ে আমি একটু ভ্যাসলিন লাগিয়ে দিই। আমার এটা করতে বেশ ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি রিওর স্কুলে, রিওকে আনতে যাব। আর এখন বাজে হচ্ছে 11:20। আজকে একটু তাড়াতাড়ি বার হচ্ছি, তার মধ্যে আমি কিন্তু সব কাজ আমার পুরোপুরি কমপ্লিট হয়েছি। আর যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি যে কী কী কাজ করেছি আজকে আমি। চলুন এবার শুধু বাজারে গেছিলাম সেটা দেখানো হয়নি, মানে বাজারে জাস্ট একটুখানি ভিডিও করা তো সম্ভব না, তো সেইটুখানি করেছি, সেইটুখানি দেখেছি। চলুন তাহলে রিওকে নিয়ে চলে আসি স্কুল থেকে। আর আজ না মানে এত রৌদ্র বার হয়েছে, মানে পুরো মনে হচ্ছে গরমকাল। জানি না বাবা, মানে আমি সত্যি কথা বলছি, এত ঠান্ডা, জ্বর, সর্দি কাশি চারিদিকে হচ্ছে, ফলে আমি মানে ফ্রিজে জল রাখতেও ভুলে গেছি। চলুন হ্যাঁ এই চড়া রোদের মধ্যে বাড়িতে ফিরে আমাদের কিন্তু বেশ কষ্ট হয়ে গেছিল, তাই নিজেদেরকে চাঙ্গা করার জন্য হালকা ঠান্ডা জলে গুলে নিলাম ট্যাং। আর এটা খেলে একেবারে এনার্জি ফিরে আসে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এই দেখুন, আজ দুপুরের মেনুতে আমার আছে ওল চিংড়ি আর কই মাছের ঝাল, সাথে অল্প একটু পিকেলও নিয়েছি। আজ বেশি কিছু আর রান্না করতে পারিনি, আর এই 2 পদ দিয়ে আমাদের খাওয়াটা হয়ে যাবে। তারপর বিকেল ঘুরতে না ঘুরতে যেহেতু টাটকা ফল, রিওকে একটু আপেল আর মৌসুমী লেবু কেটে দিলাম। শুধু রিও একা নয়, আমরা সবাই খাবো এই আপেল আর মৌসুমী লেবুটা। চলুন এবার তাহলে খাওয়াটা শুরু করে দিই। আজ আর বেশি কথা বলবো না, আজ তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।